মা তুমি যদি চাটা করে দিতে পারো তো দিও, নয়তো আমাদেরকে বলো, আমরা ফিরে এসে করে দেবো বড় মাসিমাকে চা। এত কোথায় যাচ্ছিস সেটা বলবি তো। কোথায় আবার? নতুন কাকুকে খুঁজতে, তাই না মামনি? হ্যাঁ, এ বাড়িতে তো আর কারুর বিশেষ কোনো হেলদোল দেখলাম না, তাই আমরাই যাচ্ছি। যাই দেখি ওই মানুষটা এই বাড়িতে ঠিক যেরম ভাবে ছিল ঠিক সেরম ভাবেই ফিরিয়ে নিয়ে আসতে পারে কিনা। আরে বাবা, সে এমনি আসতো, রাগ করে যাবে কোথায়? বুবলাইয়ের কথা হয়তো একটু রাগ হয়েছে, রাগ করলেই চলে আসবে। তাই বলে তোমার একবার ঘর সংসার ছেড়ে ছুটতে ছুটতে তাকে খুঁজতে চলে যাবে? হ্যাঁ, তার জন্য তো এত ব্যস্ত হবার কিছু নেই। তাই বলে তোমরা তার দাদার বাড়ি, তার ইনস্টিটিউট, এসব জায়গা তোমরা ছুটতে ছুটতে তাকে খুঁজে বেড়াবে? এর কোনো মানে আছে বৌমা? কার কাছে কি মানে থাকে সে কি সবসময় সবাই বুঝতে পারে? যথেষ্ট মানে আছে মা, তোমার কাছে মানে নাই থাকতে পারে, আমাদের কাছে আছে। আর দেখো মা, সারাক্ষণ এইভাবে বৌদি ভাইকে ঘর সংসারের মধ্যে আটকে রাখার কিন্তু কোনো মানেই হয় না। তোমার নাতবউ তো এসেছে, নাতবউকে একটু শিখিয়ে ঘুরে নাও, বৌদি ভাইকে একটু এসবের মধ্যে থেকে ছুটি দাও মা। আমি উপরে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাও, আমার আবার সব দিকে জ্বালা। বুবলাইও পছন্দ করে না ওর মার বেরোনো। দেখো তুমি আবার ওকে সব কথা জানাতে যেও নি কেউ। হ্যাঁ, তাতে আমার কিছুই যাবে আসবে না মা। এমনিতেও বুবলাই যদি ওপর থেকে নিচে এসে আমার খোঁজ করে তাহলে ও জানতেই পারবে আমি বাড়িতে নেই। আর যদি এটাও জানে যে আমি ওর নতুন কাকুর খোঁজ করতে গেছি তাহলেও আমার কিছু আসবে যাবে না। দিদি ভাই আমি রেডি, চলো। মা, নতুন কাকুর কোনো খোঁজ পেলে আমাকে একবার ফোন করে জানিও অন্তত। জানাবো মা, আমাকেও কিন্তু খোঁজটাই যদি পাই তাহলে আর আমাদের জানাতে কি অসুবিধে আছে? জানিয়ে দেবো বাবিল, যাতে তোমাদের স্বাভাবিক জীবনের ছন্দ ঠিক থাকে। ঘুমাচ্ছি কি হয়েছে না আজকাল মোটে বুঝতে পারিনি কো। ভালো করে কথা বলতেই পারে না, সব সময় ঝাঁঝি দিয়ে কথা বলে। অফিসের কাজ শেষ হলো? তুমি তো সকালবেলা কিছুই খেলে না, আমাকে তো খেতেই হলো। তোমার জন্য কফি এনেছি, খাবে তো? নিশ্চয়ই খাবো। আসলে কালকে এত রিচ খাওয়া হয়েছে না, আজকে একটু হালকা দিচ্ছি। তুমি ঠিক করে খেয়েছো তো? খেয়েছি তো। কি করছো? দরজা খোলা, ছাড়ো। ছাড়বো কেন? ছাড়বো না, একটু অক্সিজেন নিতে দাও। এতক্ষণ ধরে কাজ করছি, কখন ভাবছি তুমি আসবে আসবে, তুমি আসছোই না। কি করছিলে নিচে এতক্ষণ? সবাই মিলে একসঙ্গে খেতে বসেছে, ওরকম একা একা উঠে আসা যায় বলো? বুঝলাম। আচ্ছা, মা কি করছে? মামনি তো দিশেহারা হয়ে আছেন। মানে আবার কি? হাতটা সরাও। ওই যে নতুন কাকু চলে গেছেন না বাড়ি থেকে একটা চিরকুট লিখে রেখে, সেই জন্য মামনি খুব চিন্তায় আছেন। মামনি গেছেন, পিসিমণিও গেছেন।
কোথায় গেছেন? কোথায় আবার? নতুন কাকুকে খুঁজতে গেছেন। প্রথমে অনন্যা আন্টিদের বাড়ি যাবেন মনে হয়, তারপর ইনস্টিটিউটে। তাই নাকি? তো আমাকে একবারও বলে যাওয়ার প্রয়োজন বোধ করলো না? সেটা তোমার আর তোমার মায়ের ব্যক্তিগত বিষয় না, আমি সেখানে কি বলি বলো? মামনি কিন্তু তোমাকেই দোষ দিচ্ছেন। আমাকে দোষ দিচ্ছে মানে? শুধু মামনি না, পিসিমণি, মিঠি সবাই তোমাকে দোষ দিচ্ছেন। কি বলছে মানে? কি দোষ দিচ্ছে? নতুন কাকু বাড়ি থেকে চলে গেছেন না, সবাই বলছেন যে তুমি খারাপ ব্যবহার করেছো, সেই খারাপ ব্যবহার মেনে নিতে না পেরেই নাকি উনি চলে গেছেন, তাই তোমার কথাই বলছেন। দেখো বর্ষা, এতদিন কিছু বলিনি মানে প্রয়োজনীয় সময়ও কিছু বলবো না, সেটা কিন্তু ঠিক না। যখন যেটা বলার তখন সেটা বলতে হয়। এতদিন আমার ক্ষমতা ছিল না তাই বলিনি, ছোট ছিলাম। কিন্তু এখনো বলবো না, সেটা ভাবা ভুল। নতুন কাকু যদি এখনো কিছু না বোঝে যে তার জন্য আমাদের বাড়িতে একটা স্ক্যান্ডাল হচ্ছে, তাহলে আমাকে তো বুঝিয়ে বলতেই হবে। হ্যাঁ মানছি, যদি ব্যাপারটা আমার বোনকে নিয়ে হতো তাহলে অন্যভাবে হ্যান্ডেল করতাম, কিন্তু কিন্তু বর্ষা ব্যাপারটা আমার মাকে নিয়ে। তুমি একবার ভেবে দেখো, কতটা লজ্জার ব্যাপার। এই ব্যাপারটা আমি কিছুতেই মানতে পারবো না, কিছুতেই না। আরে তোমরা এসো এসো এসো, কি ব্যাপার? মানে এত সকালবেলা তোমরা কিছু? নতুনদা এই বাড়িতে এসেছে গো। আরে কি আশ্চর্য আনন্দময় চমক সকালবেলা। বাড়ির সবাই ঠিক আছে তো? হ্যাঁ, মানে বিয়ে টিয়ে ঠিকঠাক মতন মিটে গেছে তো? আরে দাঁড়াও, ওরা নতুনের খোঁজ করতে এসেছে। কি ব্যাপার? আসলে নতুন তো এভাবে কখনো এই বাড়িতে আসে না। কি হয়েছে, কেন? নতুন ঠাকুরপো আসলে বাড়িতে নেই, তাই আমরা খোঁজ নিতে এলাম। বাড়িতে নেই মানে? কোথায় গেছে? তোমাকে বলে যায়নি? বলে গেলে কি আর তোমাদের বাড়ি আসতাম অনন্যাতি? উনি কিছু বলে যাননি, সেজন্যই আমাদের খুব চিন্তা হচ্ছে। আর ফোনটাও সুইচড অফ। মানে ওর কি আজকে কোনো সেমিনার আছে? সেটা তো আমার জানা নেই দাদা, সেমিনার থাকলে নিশ্চয়ই জানতাম। আর সেমিনারে যদি গিয়েও থাকেন একবার বলে গেলে পারতেন। আসলে আমরা সবাই খুব চিন্তা করছি দাদা, তাই ভাবলাম একবার এখানে এসে দেখি। ফোনটা হয়তো সুইচড অফ হয়ে গেছে, এইসব ভেবেই আর কি চলে এলাম। না মানে নতুনদা তো কোনোদিন এরকম না বলে কোথাও যাবার লোক নয়। কেন যে সকাল থেকে মানুষ... শোনো কুচি, এই যে নতুন না বলে চলে গেছে না বাড়ি থেকে, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমাদের বাড়িতে নতুন এখন যা আদর খাতির পাচ্ছে তা তো নিজের চোখে দেখে এলাম। আহ, ব্যাকা ব্যাকা কথা বলো না তো। ওরা নতুনকে এ বাড়িতে খুঁজতে এসেছে, নতুন এ বাড়িতে নেই। কিন্তু নতুনের ও বাড়িতে কেমন আদর আপ্যায়ন হয় সেই ব্যাপারে গবেষণা করার দরকার নেই। না, গবেষণা তো করতেই হবে। এই যে নতুন বাড়ি ছেড়ে চলে গেল কাউকে না বলে, এর পেছনে নিশ্চয়ই তো কোনো কারণ আছে নাকি? আর আমি তো সেই সাক্ষী, আমি তো ছিলাম, আমি তো দেখেছি নিজের চোখে। শোনো কমলিনী, তোমার ছেলে বুবলাই ও কিন্তু একেবারেই পছন্দ করে না নতুন ওই বাড়িতে থাকুক। নতুনের সঙ্গে আমরাও এ ব্যাপারে কথা বলবো। এটা তো আমাদের একটা সম্মানের ব্যাপার আছে। আর নতুন তো আর এমনি এমনি থাকেনি ওই বাড়িতে। আমি যতদূর জানি বাড়িটা তো নতুনেরই। চিরসখা হে